গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আরতি ডেইলি ব্লগে। এসে গেছে আজ একটা নতুন ভিডিও নিয়ে। কীরকম লাগছে সেটা অবশ্যই কমেন্ট করবে। যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবে। সকাল সকাল মেয়ে হাজির হয়ে গেছে, যেহেতু ওদের ইউনিভার্সিটিতে এখন 4 দিনের মতো ছুটি আছে, ওই জন্য চলে এসেছে। আর এখানেও এসেছে বলে একটুখানি শরবত করে দিচ্ছি। প্রচুর রোদ গরম পড়ে গেছে, তো সকাল হোক আবার দুপুর, এখন এতটাই গরম, একটু শরবত খাওয়া প্রত্যেকেরই দরকার। ওই জন্য একটু লবণ, চিনি আর লেবু দিয়ে শরবত করে দিচ্ছি। এটা খাওয়া খুব ভালো। আর যেহেতু রোদে গরম এসে শুধু জলটা দিলাম না, একটু রেস্ট নিক, তারপর শরবতটা দেব। আজ হচ্ছে তোমার এখানে নীলষষ্ঠীর পুজো। তো নীলষষ্ঠীর ব্লগটাই আজকে যাচ্ছে। একটু দেরি হয়ে গেল আমার এডিটিং করতে, কেননা একটু বেশ কিছুদিন ব্যস্ত ছিলাম। তো কী জন্য ব্যস্ত ছিলাম সেটা তো আমার ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, চলো ওকে একটু শরবতটা ঝটপট দিয়ে আসি, আর কি চট করে যে রান্নাগুলো সারছিলাম সেটা চট করে সেরে নিই। এখানে রান্না আমার হয়ে গেছে, টুকটাক যা কিছু রান্না করেছি আর সবই নিরামিষ করেছি। এখানে আছে করলা আলুর ভাজা আর সজনে ডাঁটা ছিল। সজনে ডাঁটাটাও আমি আজকে গোটা সর্ষে দিয়ে ভাজা করেছি। অন্যদিন রসুন দিয়ে আজকে দিলাম না। এখানে হচ্ছে মুগের ডাল, আর এখানে পোস্ত বাটা আছে, একটুখানি পোস্ত হবে। দই আছে, টক মিষ্টি 2 রকমের দই আছে। ছেলে খাবে টক দই, বাকি সকলে হচ্ছে মিষ্টি দই। ছেলে আর কর্তা ওরা টক দই খাবে। এখানে পোস্তটা বসাবো আর ডাল হচ্ছে একটুখানি। তো চলো, চলে এসেছি ঠাকুর ঘরে। ওদের জন্য রান্না করে দিয়েছে। আজকে যেহেতু নীলষষ্ঠীর পুজো, আমি তো এসব খাবার খাবো না, তাই ওদেরটা আগে করে নিলাম। তারপরে গ্যাস ট্যাস মুছে আমি একটুখানি যা কিছু খাবো। আমি তো আজকে লবণ ছাড়া খাবার খাবো, তা আমার অত খাবার চাপ নেই, একটা কিছু করে নিলেই হচ্ছে। তো দেখা যাক কী বানায়। আগে পুজোটা বাড়ির করবো, তারপর আবার মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো। এখানে আকন্দ ফুলের মালা করছি। আর এই যে বড় মালাটা দেখছো, এটা আমি এতে দেবো, শিবলিঙ্গে দেবো, যেটা মন্দিরের ওটাতে। আর এই যে ছোট্টটা করেছি, এটা আমার বাড়ির শিবলিঙ্গের জন্য। একটু বেলপাতা আর আকন্দ ফুল দিয়ে মালা করেছি। এখনও পুজোটা বাড়ির করে উঠতে পারিনি, মালাগুলো গেঁথে নিই। আর মন্দির যাব, সেই পুজোটা একদম যেটা দিতে যাব সব কিছু ওখানে সাজটা করে নিচ্ছি। তাহলে কী হবে, সাজ করা থাকলে চট করে বাড়ির পুজো করব আর বেরিয়ে পড়বো। আর এখন সময় আছে অবশ্য, দোকান থেকে একজনকে আসতে বলেছি, তার সাথেই যাব। প্রথমে ঠিক করেছিলাম টোটোতে যাব, টোটো আজকে চলে গেছে সার্ভিসিংয়ে, যাকে ডাকি। তো তার জন্য আজকে বাইকেই যেতে হবে। বাইকে গেলে একটু অসুবিধা হয়, কী হয়, কাঁচা দুধ নিয়ে যাবো, তো হয়তো পড়ে যাবে ছলকে ছলকে, ওই জন্য। তো চলো, বাড়ির পুজো হয়ে গেছে। বাড়িতেও আমি 2টো বাতি দিয়ে দিয়েছি, ছেলের নামে একটা, মেয়ের নামে একটা। আর এখানে যা কিছু আয়োজন সব কিছু মোটামুটি নিয়ে যাচ্ছি শিব মন্দিরের জন্য। আর শিব মন্দিরে গেলে আমি গোটা ফলই দিই। শিব ঠাকুরকে নাকি গোটা ফল দিতে হয়, কাটি না। তো এখানে সব কিছু 5 রকমের ফল নিয়ে নিয়েছি, আর কিছু ফুল আছে, কাঁচা দুধ তো আছেই। চলো, এখানে সব কিছু মোটামুটি গোছানো হয়ে গেছে। এবারে যাব, বাইকে যাব, এত কিছু নিয়ে ওইটা আমার টেনশন হচ্ছে। এটা যদি আমি টোটোতে যেতাম কিছু অসুবিধা হতো না, আমি ঠিক গুছিয়ে বসে যেতে পারতাম সব কিছু নিয়ে। আর যে থালা ঢাকা যে হয় না, সেই থালা ঢাকা দেওয়াটা ছিল আমার, অনেকগুলো আছে, কিন্তু আজকে কাজের দিনে আর খুঁজে পাচ্ছি না একটাও। ওই জন্য ছেলে বললো, মা আঁচল ঢাকা নিয়ে চট করে বেরিয়ে যাও, দেরি হয়ে যাচ্ছে, মন্দিরে হয়তো পুজো শুরুও হয়ে গেছে, লেট হয়ে গেলে আবার লাইন দিতে হবে। ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। তারা সাবধানে বসতে হবে, নাহলে সব পড়ে টরে গেলে মুশকিল আবার। চলো, ধীরে সুস্থে এখন বেরিয়ে পড়েছি। আর একটু তো দুধটা ঘটিতে বেশ অনেকটা পরিমাণে নিয়েছি বলে একটু অসুবিধা হচ্ছে, খুব স্লোভাবে গাড়িটা যাচ্ছে। ওকে বলেছি একদম আস্তে আস্তে চালাবি। আর দেখতে পাচ্ছ কি সুন্দর কচি কচি পাতা বেরিয়েছে, দেখো। একটু আধটু বৃষ্টিতে হচ্ছে আড়াছাড়া, 1-2 দিন ছাড়া ছাড়া, এই জন্যে এত সুন্দর মানে পরিবেশটা দেখাচ্ছে। আর নদীতে বেশ জলও আছে, কালো ভ্রমরের মতন, পুরো একদম পিকনিক স্পট। এইগুলো দেখতে সব বাইরে থেকে সবাই আসে, আর এগুলো রোজ আমরা দেখতে পাই, কিন্তু তবুও আমার বেশ ভালো লাগে। তো চলো, এবার মন্দিরে পৌঁছে যাব। আর ঠাকুরমশাইকে ফোন করেছিলাম পুজো হচ্ছে কি না, ঠাকুরমশাই ফোন ধরেননি, ব্যস্ত আছেন। এসে দেখছি পুজো জাস্ট শুরু হয়েছে, আমি প্রথম ব্যাচে লাইন পেয়ে গেছি। এবার তো ব্যাচে ব্যাচে পুজো হবে, কেননা ছোট্ট মন্দির, একসাথে সবাই ঢোকা যায় না। একদম ছোটোখাটো মন্দির, 5-6 জন করে ঢুকতে পারি। তো থালাগুলো অনেকগুলো পড়ে যায়, কিন্তু ভেতরে এন্ট্রি পায় মোটেই 5 জন, তার মধ্যে আমি একজন আছি। চলো, এখনও পুজো চলছে। এই মাত্র ঠাকুরমশাই খুব যত্ন করে পুজো করেন। এই ঠাকুরমশাইকে তোমরা আমার বাড়িতেও দেখেছো। আমার বাড়িতে যে প্রত্যেক মাসে 2টো পুজো হয়, এই ঠাকুরমশাই থাকেন, তোমরা ওনার পুজো দেখেছো। তো চলো, এখানে পুজো হচ্ছে, অনেকে যারা সংকল্প করা তারাও সংকল্প করছে, বাতি যারা ধরিয়ে নিচ্ছে। পুজো হয়ে গেছে, বাইরে সকলে এবার সিঁদুর পরানো চলছে, সবাই সবাইকে একটু সিঁদুর পরিয়ে দিচ্ছে। তো এখন এই অনুষ্ঠানটা চলছে। আর এই দ্বিতীয় ব্যাচ, প্রথম ব্যাচ যারা আমরা ছিলাম বেরিয়ে আসছে, আর দ্বিতীয় ব্যাচটা শুরু হচ্ছে।
আর 3বার আমি মন্দিরটা পরিক্রমা করব। তো এই হচ্ছে টোটাল মন্দির। এই যে দেখতে পাচ্ছ চালা নামানো আছে, এখানে কালী পুজো হয়, খুব ধুমধাম করে কালী পুজো হয়। এটা হচ্ছে আমাদের ঝিলিমিলি আউটপোস্টের ভেতরে মন্দিরটা। এই যারা বিএসএফ পুলিশ থাকে এখানে, তারা এই মন্দিরটা তৈরি করেছেন। আগে তো বিএসএফরা থাকতো, এখন শুধুমাত্র পুলিশই আছে। তো চলো এটা পরিক্রমাটা কমপ্লিট করে নেব, তারপর আমি যাবো বাড়ি গিয়ে আবার আমার তো কিছু খাবার হয়নি, সেগুলো আরও বানাতে হবে। চলো বাড়ি চলে এসেছি, আর এবার চেঞ্জ করব, চেঞ্জ করে কি খাওয়া যায় দেখা যাক। খাওয়া দাওয়া করে বিকেলবেলা একটুখানি রেস্ট নিয়ে চলে এসেছি দোকানে। দেখতে পাচ্ছ এখানে নতুন খাতার যে প্যাকেট হচ্ছে মিষ্টির, সকলে মিলে মিষ্টির প্যাকেটগুলো রেডি করতে বসে গেছে। কেননা দিনে একদমই তখন অসুবিধা হয়ে যাবে প্যাকেট করা, মিষ্টি সাজানো, খুব একটা চাপের ব্যাপার। ওই জন্য এগুলো সব করে রাখা হচ্ছে। এ দাদা বসেছে, আমাদের হাসমুখ দাদা, ভীষণ হাসি খুশি মানুষ, আর সবাই করছে এখানে। তো এদের কথাগুলো ভেবেছিলাম ভয়েসটা দেবো, কখন যে ভয়েসটা মিউট করেছি অত আর খুব খেয়াল পড়েনি। তো যাই হোক আমি নিজেই ভয়েস দিয়ে দিলাম, সবার সাথে কথা টথা হলো। একদম পুরো তোড়জোড় শুরু হয়ে গেছে নতুন খাতার ব্লগটাও তোমরা খুব তাড়াতাড়ি পাবে। তো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করবে। আর এদিকে দেখো যে দুটি মহিলা স্টাফ আছে, মেয়েরা, তারা এখানে ক্যালেন্ডারগুলো রোল করতে শুরু। পুরো তো বড় বড় বান্ডিল এসেছে, সিঙ্গেল রোল করতে হবে। এগুলো যেদিন লোক আসবে, পয়লা বৈশাখের দিন, হালখাতার দিন যখন আসবে দোকানে সবাই কাস্টমার, তখন এগুলো রোল করে পর দেওয়া সম্ভব না। তাহলে আগের থেকে রেডি করে লিখে হবে, ঝটপট ব্যাগ থেকে বের করবে, একটা করে দিয়ে দেবে, সব রেডি করা থাকবে। আর এই হচ্ছে আমাদের ক্যালেন্ডার। কেমন লাগলো জানিও ক্যালেন্ডারটা, আজকে ভিডিও কেমন লাগলো সেটাও কমেন্ট করবে।